বন্ধুরা আজকে অনেক দিন পর চলে এসেছি একটা রেসিপি নিয়ে। অনেক দিন পর মানে রান্না কিন্তু অনেক দিন পর করছি না, জাস্ট আজকে একটা নতুন রেসিপি বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেক দিন করছি, রেসিপি শেয়ার করা হয় না। তো আজকে বানাবো চিকেন মোগলাই বা মহারানি চিকেন। দুটো একই রান্না, তো যে যেভাবে নাম দেয়, তো আমি রান্না করি, তোমরা যে যেটা নাম দিতে চাও নাম দিতে পারো। চিকেন মোগলাইও দিতে পারো, মহারানি চিকেনও দিতে পারো। এটা আমি আমার মতন করে করব, দুটো রেসিপি একসাথে করে আমি রান্নাটা করব। তাহলে চলো আজকে আমি রান্নাটা শুরু করি। একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা করেছি বলে ভুল করিনি, মানে বলেছিলাম যে কালকে আমি চিকেন মহারানি করব কিংবা চিকেন মোগলাই চিকেন। তো সেটা কালকে করা হয়নি, কালকে আমি সিম্পল চিকেন রান্না করেছিলাম। তো আজকে আমি করব, সাথে আরও দুটো রেসিপি করব। সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম এবং পোলাও। কাশ্মীরি আলুর দমটা আমি নিরামিষ করে করব। তো কাশ্মীরি আলুর দমের জন্য কী কী নিয়েছি দেখো। করে নিয়েছি, এখানে এই মশলা নিয়েছি, এখানে আমি এগুলো নিয়েছি, এগুলো সব আমি পেস্ট করব। কাজু বাদাম, কিশমিশ আর আমন্ডটা বাদে কিছু মশলা ভেজে নেব। এলাচ, দারচিনি, লবঙ্গ এবং জায়ফল আর মৌরিটা তো আমি পিষিয়ে নিচ্ছি। আমি এলাচ, দারচিনি আর আমার কাছে যেহেতু গোটা গরম গোলমরিচ নেই, তো আমি গোলমরিচের গুঁড়া ইউজ করে নেব। আর শুকনো লঙ্কা, জয়ত্রী, এগুলোকে একটু গরম করে নেব। চলো তোমাদের দেখিয়ে দিই। এটা করবো সাদা তেলে, তোমরা কেউ সরষের তেলেও করতে পারো। তো আমি সাদা তেল দিয়ে রান্নাটা করবো, যেহেতু এটা পোলাওয়ের সাথে খাবে, তো তেলটা আমি একটু বেশি দেবো। সাদা তেলে ফার্স্টে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আলুগুলো কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সবগুলো আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। অনেকেই যাকে সাদা সাদা করেন, আমি একটু হলুদ দিয়ে দেবো। সাদা করলেও দেখতে ভালো লাগবে, দেখি যেটাই করতে তোমরা দেখতে পারবে। এরকম করে ভেজে নামিয়ে নিচ্ছি। আমি খুব বেশি লাল করে ভাজিনি, কিন্তু ভেজেছি যতটুকুতে পারফেক্ট, সাদা সাদাই দেখতে হবে। এবার আমি তেলে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে দিলাম আধ ছেঁড়া শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে আমি আদা বাটা আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটাও দিয়ে দিলাম। আমি 1 চিমটি হলুদ দিলাম, কারণ হলুদ ছাড়া খেতে হয় না নাকি রাত্রিবেলা। যাই হোক, সাদাও খাওয়া যায়, তো এটা যেটুকু হলুদ দিয়েছি আমি, রং হবে না। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো, ধনের গুঁড়ো পরিমাণ মতো। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামেই রাখা ভালো, তাহলে মশলাটা না পুড়ে যাবে না। আর দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। এটার মধ্যে না আমি কিশমিশ বাটা দিইনি, যেহেতু আমি একটু চিনি দিয়েছি, তো কিশমিশ বাটা চিনি দিলে বেশি মিষ্টি হয়ে যায়। এবার আপনারা যদি বেশি মিষ্টি মিষ্টি খেতে চান তো দেবেন, অনেকে একটু ঝাল ঝাল পছন্দ করেন, তারা একটু ঝাল ঝাল করেই করবেন। এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু আমি জল দিয়ে দেবো। হ্যাঁ, আমি কিন্তু এর মধ্যে টমেটো পেস্ট করে দিইনি, কারণ যেহেতু আমি টক দইটাও দিলাম অনেকটা করে, ওই জন্য দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা তো ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি এবার কাজু বাদাম বাটা, আমন্ড বাটা এবং চারমগজ বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা দুধ। ছিলাম মানে আর জায়ফল, তারপর হচ্ছে মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি আর হচ্ছে মৌরি, সেটাকে আমি আবার এর মধ্যে ছড়িয়ে দেবো।
এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা এখন আমি কমিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। এটাকে আমি এবার নামিয়ে, কাশ্মীরি আলুর দম আমার রেডি। হয়নি, এটা এখন ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর একটু কসুরি মেথি, লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। লঙ্কা, রসুন আর একটা টমেটো, আর আদাটা তো আমি আগেই পেস্ট করে নিয়েছিলাম। আবার একবার বলে দিচ্ছি, এখানে আমি দিয়েছি টক দই, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল চামচ নুন এবং কসুরি মেথি। এটা পুরোটাকে এবার আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো। যতটা বেশি রাখা যাবে তত টেস্ট বেশি ভালো হবে। দিয়ে দিয়েছি এবং এই ফোড়নটা দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমি এর মধ্যে কুচি পেঁয়াজ দিয়ে দেবো। কুচি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় লালচে লালচে ভাজা হয়েছে। এর মধ্যে আমি চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিই। নুন আর চিনি দিয়ে দেবো। এখানে আমি নুন আর লবণ দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি, কারণ ওই যে বললাম আমার একটু হলুদ দিতে হয়। এবারে না এর মধ্যে আমি আদা রসুন আর লঙ্কা পেস্টটা, পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন, এবার এটাকে আমি একটু কষিয়ে নেব। আমি ধনের গুঁড়ো স্বাদ মতন, জিরের গুঁড়ো এটা স্বাদ মতন, মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে মৌরি, গরম মশলা, শুকনো লঙ্কা আর এলাচ আছে। লঙ্কার গুঁড়ো স্বাদ মতন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই। এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু গরম মশলাগুলো দিয়ে দেবো। এবার এটা একটু কষতে দেবো। আদা পেস্টটা ছিল, এখন আমি যে কাজু বাদাম, আমন্ড বাদাম আর চারমগজটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর এসছে, তোমাদের ফোনে অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। আমি হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিব আর একটু শুকালে দুধ, কাঁচা দুধ আর একটু ঘি। এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু ঘি আর চিলি ফ্লেক্স, অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এটাকে আমি এবার নামিয়ে ফেলবো। তোমাদের যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেও। আলুর দমটা হয়েছে, এবার মাংসটা বাকি, পোলাওটা মাংসটা হয়েছে।